ভাই পাড়াও দিকে আপনি কল দিছিলেন? আসেন আসেন সামনে আসেন। রিজিকের মালিক তো আল্লাহ, এটাও আমার রিজিক ছিল। 91 টাকা ভাড়া আসছে, 100 টাকা দিছে। এরকমই তো ভালো, সবাই যদি এরকম 10 টাকা করে বেশি দেয় তাহলে তো ভালোই লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। প্রায় 8 দিন পরে আজকে রাইড শেয়ার করতে বের হইলাম। বাসা থেকে বের হয়েছিলাম 7টার সময়, এখন বাজে 7টা 44। তো মাত্র একটা পাড়া অ্যাপসে কল পাইলাম, তো যাচ্ছি এখন যাত্রীকে পিক করার জন্য। ঢাকা শহরে মনে হয় এখনো মানুষজন তেমন একটা ঢুকে নাই, কারণ রাস্তাঘাটও ফাঁকা আর হচ্ছে রাইড তেমন একটা নাই। তো চলেন যাত্রীকে আগে পিক করি আমি। ভাই পাড়াও দিকে আপনি কল দিছিলেন? হ্যাঁ ভাই। আলহামদুলিল্লাহ যাত্রীকে পিক করে নিলাম। তো যাত্রীকে নিয়ে আমি যাচ্ছি মধ্যবাড্ডা, আর যাত্রীর ডেস্টিনেশনের দূরত্ব হচ্ছে 6.5 কিলোমিটার। তো পাঠা অ্যাপসে আমাকে ভাড়া দেখাইছে 136 টাকা। ওয়েদার তো দেখে মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে। যাত্রীকে নিয়ে আমি তার গন্তব্যস্থলে রওনা দিয়ে দিয়েছি হাতিঝিল হয়ে। তো চলেন যাত্রীকে নিয়ে যাই, তারপর আবার ফিরতেছি। প্রচুর বৃষ্টি নামছে ভাই, প্রচুর বৃষ্টি। দাঁড়াইতে পারবো ওইদিকে? নাস্তা করা হয়েছে? না ভাইয়া, তাহলে আসেন আসেন। না সমস্যা নেই ভাইয়া। আসেন আসেন সামনে আসেন, নাস্তা করুন। আলহামদুলিল্লাহ প্রথম যাত্রীকে নিয়ে আসছিলাম। তো ভাই খুব ভালো মানুষ, ভাই আমাকে জোর করে নাস্তা করাইলো, আর ভাইয়ের সাথে অনেক কথা হইলো। আর বৃষ্টি নামছিল, তো ভাই বলতেছে ভাই আপনি নাস্তা করেন আমার সাথে। ভাই নাস্তা করে নাই, তো একসাথে নাস্তা করলাম, অনেক গল্প করলাম ভাইয়ের সাথে। তো রিজিকের মালিক তো আল্লাহ, ভাইয়ের ওসিলায় নাস্তা করলাম আর কি, এটাও আমার রিজিক ছিল। তো ভাইয়ের কাছ থেকে ভাড়া নিয়েছিলাম 140 টাকা, 136 টাকা বিল আসছে, ভাই 140 টাকা দিল। আর নাস্তা করে বের হয়েছি, আর এখন আর একটা ট্রিপ পাইলাম, তো যাইতেছি যাত্রীকে পিক করার জন্য। তো চলেন যাত্রীকে আগে পিক করি, তারপর আবার ফিরতেছি আমি। এই যে আমি এই ওয়ালটন শোরুমে এখানে দাঁড়াইছি। আলহামদুলিল্লাহ যাত্রীকে পিক করে নিছি। তো যাত্রীকে নিয়ে যাচ্ছি আমি এখন মহাখালী ওয়ারলেস। তো যাত্রীর পিক আপ লোকেশন থেকে তার ডেস্টিনেশন হচ্ছে 3.5 কিলোমিটার। আর পাঠা অ্যাপসে ভাড়া আসছে 91 টাকা। রাস্তার দূরত্ব কম, যার কারণে ভাড়াও কমই আসছে। আর ঘড়িতে এখন সময় 8টা 56। বৃষ্টির কারণে আজকে চলেন যাত্রীকে নিয়ে যাই, তারপরে আবার ফিরতেছি। 91 টাকা আসছে ভাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ 91 টাকা ভাড়া আসছে, 100 টাকা দিছে। এরকমই তো ভালো, সবাই যদি এরকম 10 টাকা করে বেশি দেয় তাহলে তো ভালোই লাগে। যাক আলহামদুলিল্লাহ, 2টা ট্রিপ কমপ্লিট করলাম। প্রথমটা 140 টাকা, এখন পেলাম 100 টাকা। সো 240 টাকা। ঘড়িতে এখন সময় ঠিক 9টা। আর পাঠা অ্যাপসে তো 2টা রাইড দিয়ে দিছি, আর একটা রাইড যদি পাইতাম তাহলে তো 150 টাকার বোনাসটাও পাইতাম। তো দেখা যাক কি হয়। সো আরেকটা যাত্রী নিয়ে আবার ফিরতেছি আপনাদের মাঝে আমি, আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ভাই মহাখালী যাত্রীটাকে নামাইছি ওয়ারলেস গেট, কিন্তু আমার শরীরে ভাই এত পরিমাণ জ্বর। রাত্রে জ্বর ছিল, সকালবেলা জ্বর ছেড়ে দিছে, তো বেরিয়েছিলাম রাইড শেয়ার করার জন্য। কিন্তু এই যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি পড়ছে একটু শরীরে, এখন এত পরিমাণ জ্বর আসতেছে, মানে আমার হাত পা কাঁপতেছে। আমি আসলে বাইক যে চালাবো ওই রকম এনার্জি পাইতেছে না শরীরের মধ্যে। আমি ওয়ারলেসের ওইখানে যাত্রীকে নামানোর পরে আমি প্রায় 10 মিনিট একটা চায়ের দোকানে বসেছিলাম, মানে প্রচুর খারাপ লাগতেছে। তো তাই ভাবতেছি আজকে রাইড শেয়ার করবো না, আমি এখন বাসে চলে যেতেছি। আজকে মাত্র 2টা রাইড দিলাম, আর 2টা রাইড দিয়ে আমি ইনকাম করছি 240 টাকা, দেখলেনি আপনারা। তো অনেকদিন পরে, আজকে প্রায় 8 দিন পরে বেরিয়েছিলাম রাইড শেয়ার করার জন্য, কিন্তু ভালো মতো করতে পারলাম না। আর শরীরটা কয়েকদিন ধরে খুব অসুস্থ যেতেছে আমার। তো
কালকে থেকে ভালোই ছিলাম, শরীরে তেমন জ্বর ছিল না, তাই ভাবছি যে আজকে সকালে রাইড শেয়ার করতে বেরোবো। ওই যে বৃষ্টির পানিটা পড়ে আমার আবার জ্বর এসে পড়ছে শরীরে। ভিডিওটি জানি আপনাদের কাছে ভালো লাগবে না, কারণ এত ছোট ভিডিও তো ভাই, আমার আসলে কিছু করার নাই, আমি পারতেছি না। এখন আমার হাতে সময় ছিল, এখন মাত্র 9:20 বাজে, আরও মোটামুটি 1 ঘন্টা 40 মিনিটের মতো আমার হাতে সময় ছিল, রাইড শেয়ার করতে পারতাম, কিন্তু আমি পারতেছি না ভাই। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, দোয়া করবেন আমার জন্য। ইনশাল্লাহ শরীর সুস্থ থাকলে আবার বেরোবো রাইড শেয়ার করতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।